হযরত ওমর বলছিলেন নারে তাকবীর। ওমর যখন একা বলছিল নারে তাকবীর, সমস্ত সাহাবায়ে কেরাম পিছন থেকে বলছিল আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম তাদের শরীরের সমস্ত শক্তিটুকু গলার মাঝ বরাবর এনে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিল, আবু জাহেল দরজা খুলছে। হযরত মাওলানা মাহমুদ হাসান নোমানী সাহেব, ওনাকে আমাদের এই কৃতি সন্তান। আপনারা কি রাগ করছেন নাকি আমার প্রতি? গোসা করছেন? আমি কি কারো কোনো বাড়িঘর দখল করছি নাকি? কারো উপরে কোনো আঘাত করছি? তাহলে সালাম দিলাম, সালামের জবাব নিলেন না। আমি আবার সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বালিয়াপাড়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকে সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা, উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, সহ সভাপতিত্ব করিতেছেন হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ সাহেব ও হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব সহ প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আওলাদে রাসূল, রাসূলের বংশধর যিনি, আওলাদে রাসূল উস্তাদুল আরব ওয়াল আজম হযরত মাওলানা সৈয়দ ইয়াকুব আল মাদানী সাহেব, ভারত। বিশেষ অতিথি, বিশেষ আলোচক, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন, মা খাদিজা, মা ফাতিমার মতন সতী সাবতী মা ও বোনেরা, আসুন রব্বে কারিমের দরবারে একবার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার মতন সুযোগ করে দিয়েছেন। কোরআন ও হাদিস থেকে দু চারটা কথা বলার এবং শোনার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা মুসলমান হিসাবে আমাদের অন্তর থেকে সকল প্রকার ঘৃণা, অহংকার, রিয়া, তাকাব্বুর ত্যাগ করে আমরা এক আল্লাহর বান্দা, বিশ্বনবীর উম্মত এবং শ্রেষ্ঠ জাতি মুসলমান হিসাবে একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই। মুসলমানদের আওয়াজ আজকে দিন দিন কমে যাইতেছে, একেবারে কমে যাইতেছে। এমন কমতেছে, মুসলমানদের আওয়াজ কমে যাওয়ার কারণে এমন পর্যায়ে কমে গেছে। কমে যাওয়ার কারণে একটু তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিতে জানে না, তারা আল্লাহর নামে স্লোগান দিতে জানে না, তারা আল্লাহু আকবারের ধ্বনি দিতে জানে না। তারা তাদের হারানো সেই ঐতিহ্য ভুলে গিয়েছে। তারা তাদের হারানো সেই ঐতিহ্য ভুলে যাওয়ার কারণে, আল্লাহু আকবারের স্লোগান তারা ভুলে যাওয়ার কারণে, আল্লাহর নামের তাকবীর তারা ভুলে যাওয়ার কারণে আজকে তাকায় দেখেন ফিলিস্তিন, আরাকান, মায়ানমার, এমনকি আমার এই বাংলার জমিনেও কিছু নাস্তিকেরা মুসলমানদের দিকে চোখ ঘুরে তাকানোর সাহস পেয়েছে। আর যদি মুসলমানরা তাদের তাকবীর আবার ফিরিয়ে আনতে পারত, তাদের হারানো সেই ঐতিহ্য যদি ফিরিয়ে আনতে পারত, খালিদ বিন ওয়ালিদের মতন যদি ভূমিকা রাখতে পারত, হযরতে উমরের মতন যদি ভূমিকা রাখতে পারত, আমি মাহমুদুল হাসান আল্লাহর কসম করে বলি, শুধু বাংলাদেশ নয়, মায়ানমার, আফগানিস্তান, ফিলিস্তিন আর আরাকান নয়, সারা পৃথিবীর নাস্তিক মুরতাদরা মুসলমানদের পায়ে সেজদা করতে বাধ্য হতো। কিন্তু মুসলমানরা তাদের আওয়াজ ভুলে গেছে। আবার উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, আরো বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আওয়াজ তো আমাদের একেবারে কম, একেবারে কমে গেছে। আল্লাহু আকবারের ধ্বনি আর ইসলামী আলোচনা ওইগুলো আমরা করতে জানি না, পারি যে খারাপ কামগুলা করতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র মুসলমান হয়েছেন। উনি যখন মুসলমান হয়েছেন, আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দ্বীনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, ওইটা কি সত্য নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ ওমর, ওইটা সত্য। আপনি যে আল্লাহ তাআলা রাসূল, ওইটা কি সত্য নাকি? রাসূল বলতেছেন, হ্যাঁ ওমর, আমি আল্লাহ রাসূল, ওইটা সত্য। রাসূলকে তখন ওমর আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মালিক আল্লাহ যে একজন আছে, ওইটা কি সত্য নাকি? রাসূল তখন হযরত ওমরকে বললেন, হ্যাঁ ওমর, আল্লাহ একজন আছে, উনি সত্য। তখন হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবগুলা যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি গোপনে কেন দাওয়াত দেন? আজকে থেকে, এখন থেকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে সুবহানাল্লাহ।
বিশ্বনবী তখন উমরকে বললেন, ওমর, প্রকাশ্যে যে দিনের দাওয়াত দিব, আমরা তো সামান্য মুষ্টি কয়েক মানুষ, যদি প্রকাশ্যে দাওয়াত দাও আবু জাহেল আমাদের উপরে নির্যাতন করবে, মারবে, আঘাত দিবে, প্রকাশ্যে দাওয়াত দেওয়া যাবে না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাকে একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন। রাসূল জিজ্ঞাসা, ওমর কিসের অনুমতি দিতে চাই? হযরত ওমর বললেন, রাসূলুল্লাহ, আমি একটা মিছিল দিব। সুবহানাল্লাহ কইতেন মন চাই না? বিশ্বনবী তখন ওমরকে বললেন, ওমর, তুমি যে মিছিল নেবা, মিছিলেরও তো মানুষের প্রয়োজন হয়। মানুষ ছাড়া যদি তুমি মিছিল দাও, মায়ের ছাড়া আর কিছু থাকবে না, দৌড়ানি লাগবে, মিছিল করা যাবে না। তখন হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাকে একটু অনুমতি দেন, বাদবাকি কাজ আমি দেখে নিব। কয় না রে সুবহানাল্লাহ? বিশ্বনবী তখন অনুমতি দিল হযরত ওমরে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু মুষ্টি কয়েক সাহাবী নিছেন। নেওয়ার পর সামনের কাতারে হযরত ওমর দাঁড়ায় গেছে, মাঝে আরেকজন সাহাবীকে রাখছে, পিছনে হযরত আমির হামজাকে রাখছে, রাসূলের চাচা আমির হামজাকে রাখছে। আয়েশা তিনি মিছিল বাহির করছেন। দুনিয়ার হাইসিয়ত অনুযায়ী আমরা জানি, দুনিয়ার মানুষগুলা যখন মিছিল করে, আওয়ামী লীগের ভাইরা যখন মিছিল করে, তখন মিছিল করে কি মার্কা নিয়া? কয় না রে, কি মার্কা? যদিও এখন নাই আওয়ামী লীগ। আওয়ামী লীগেরা যখন মিছিল করতো, তখন তারা মিছিল করতো নৌকা। বিএনপির ভাইরা যখন মিছিল করতো, তখন তারা মিছিল করতো ধানের শীষ। জাতীয় পার্টির ভাইরা যখন মিছিল করে, তখন তারা মিছিল করে লাঙ্গল। জামাত ইসলামের ভাইরা যখন মিছিল করে, তখন তারা মিছিল করে দাঁড়িপাল্লা। এরকম ভাবে দুনিয়ার হাইসিয়ত অনুযায়ী প্রত্যেকের এক একটা মার্কা আছে। আর তখনকার সময়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের কি মার্কাটা ছিল জানার দরকার আছে না? জানার দরকার আছে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখনকার সময়ের মিছিলের মার্কা ছিল নারে তাকবীর। আমার ভাষা আপনারা বুঝছেন, কিন্তু আওয়াজ হইছে না। আপনাদের আওয়াজ নাই দেখে আমি এই কথাটা বলতেছি, না হয় আমি আলোচনায় ঢুকে যাইতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের মার্কাটা ছিল নারে তাকবীর। এখনো আওয়াজ হয় নাই। হযরত ওমর বলছিলেন নারে তাকবীর। ওমর যখন একা বলছিল নারে তাকবীর, সমস্ত সাহাবায়ে কেরাম পিছন থেকে বলছিল আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম তাদের শরীরের সমস্ত শক্তিটুকু গলার মাঝ বরাবর এনে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিল, আবু জাহেল দরজা খুলছে। মক্কার মধ্যে নতুন এক আওয়াজ শোনা যাইতেছে, আল্লাহর নামের তাকবীর এর আগে কোনোদিন শুনি নাই। প্রকাশ্যে কেউ আল্লাহর নামের তাকবীর দেয় না। দেখ কে আল্লাহর নামের তাকবীর দেয়, ওরে ধর, দইরা মার আর জেলে বল। নাউজুবিল্লাহ কইতেন না? আবু জাহেলের উত্তরসূরি আজও পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে, আজও কিছু মানুষ আছে। আমনের এলাকায় নাই, কিন্তু আমগো এলাকায় আছে। আমনের এমনি তো আছে, আরে না এমনি আমরা এমনি আছে। এই কিছু মানুষ আছে, তারা যখন আল্লাহু আকবারের ধ্বনি শুনে, তখন তাদের অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। তখন তারা বলে, ধর, জেলে ভর, যদি জেলে না ভরতারস, রাজাকার উপাধিতে যুদ্ধ অপরাধ দিবা না, জেনা করবা না, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া জেলের মধ্যে বন্দী করে রাখ। এরকম কিছু মানুষ আছে। আবু জাহেলও বলতেছে, ধর, দেখ কেনা। আবু জাহেলের উত্তরসূরিরা দৌড় দিছে, গিয়ে দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিলের সামনে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কোন যে সুবহানাল্লাহ, আমি তো ছোট মানুষ, এলেমে আমলে যোগ্যতা সব দিক দিয়ে কম। আপনারা যদি আমার সাহায্য করুন, আমার সাহায্য করুন, বিচার কথা কইতার আমার কি, আপনাদের এলাকারই সন্তান আমি, আতাউল্লাহর বন্ধু আমি। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল নারে তাকবীর, সমস্ত সাহাবীরা কি বলছিল? আরো জোরে, একজন উমরের আওয়াজের মতন এখনো হয় নাই। হযরত ওমর বলছিল নারে তাকবীর। ওয়াজ করবে আলেম উলামারা যারা আছে, মুফতি আলাউদ্দিন ভাই, কামাল হোসেন ফরায়েজি, যার জন্য আপনারা অপেক্ষা করতেছেন, সৈয়দ ইয়াকুব আল মাদানী সাহেব, ওরা ওয়াজ করবে। আমি একটু ক্লিয়ার করতেছি, আমার গলাটা একটু সমস্যা, গলাও ক্লিয়ার করে আপনারাও ক্লিয়ার করি, ওয়াজটা যেতে ভালোভাবে শুনতে রইল। এই উমর যখন তাকবীর দিল, কাফেররা দৌড় দিয়ে গেছে। কের জন্য? আবু জাহেল বলছিল ধরতো, মারতো, জেলে পড়তো। দৌড়ে আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদের সামনে। হযরত ওমর বললেন, স্টপ, গো ব্রেক, অ্যাবাউট টার্ন। এই থাম,
জানতে আসো সেইনে চলে যা সোনালা কইতেন না গেছেন কেন লাগিয়ে মারতো দৌড়ে আবার আইসা আবু জাহেলের কাছে আইসা বলতেছেন নেতা মারাম কোন সময় তাদেরকে জান বাঁচাইতে পারিনি করে কেন কি হয়েছে কয় গিয়া দেখি হযরত ওমর ওদের সামনে ওমর যখন ওদের সামনে আর ওমর যে মিছিলের মধ্যে থাকবে ওই মিছিলটারে থামানো আদৌ সম্ভব নয় তখন আবু জাহেলের সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমনকি আরবের সমস্ত কাফের বেঈমানদের উদ্দেশ্যে হযরত ওমর বলছিল এই কাফেরেরা শুনতেছি তোরা আল্লাহ রাসূলকে মারস আল্লাহ রাসূলের উপরে আঘাত করস রাসূলকে দ্বীনের দাওয়াত দিতে দেস না আল্লাহ রাসূলের উপরে নানা অত্যাচার করতেছস আর আমি খাত্তাবের বেটা হযরত ওমর আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি আর আমি ওমর বলতেছি আজকে থেকে এখন থেকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত হবে যদি পারস তাহলে বাধা দিয়ে দেখিস আরো আস্তে করে সুবহানাল্লাহ মাসে হুনবো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই হযরত ওমর যখন এই স্লোগান দিলেন সমস্ত কাফেরেরা বলে এই ভিক্ষা পরে লো আগে কুত্তা সামলা যে জান বাঁচা পরে ভিক্ষা লইস